আসলে এই অনুভূতিটা প্রকাশ করে বোঝানো যাবে না। এটা আমি যখন জানতে পারলাম যে আমার ছেলে এত মার্ক ক্যারি করেছে, ওরই একটা ফ্রেন্ডের মা আমাকে বলল, আমি তখন আসলে খুশিতে কান্না করে দিয়েছিলাম, আমি কথা বলতে পারিনি। আর আমি কেয়ারিং, আমি ওর বাবা, আমরা দুজনই চাকরিজীবী। আমিও সরকারি চাকরিজীবী, ওর বাবাও সরকারি চাকরিজীবী। আমি চাকরি করে এর বাইরে যতদূর আমি সম্ভব হয়েছে আমি আমার সন্তানদের সময় দিয়েছি এবং ছোটবেলা থেকেই ওদের পড়ালেখার পিছনে আমি ছোট থেকে যখন বেসিকটা গড়ার, আমি টিচার নির্ভরশীল হইনি। মানে যেখানে না দিলেই না, ওরা বড় ক্লাসে আসার পরে, বড় হওয়ার পরে তারপরে টিচারদের মানে প্রাইভেট এই ধরনের টিচারদের শরণাপন্ন হয়েছি। কিন্তু তার আগে আমি নিজেই ওদেরকে টেক কেয়ার করেছি। এখনও যখন পড়ালেখা করেছে আমি অফিস করে এসে সব কিছু মেনটেন করে আমি ওর পাশে বসে থেকেছি। হয়তো রাত হয়েছে 12টা, 12:30, অনেক রাত পর্যন্ত আমি অফিস করে আসার পরে আমার খারাপ লাগতো, কিন্তু আমি বসে থাকতাম, মাঝে মধ্যে হয়তো একটু আগে আবার শুয়ে পড়তাম, কিন্তু আমি সম্ভব হলে যতদূর ওর সাথেই সবসময় থেকেছি। ছোটবেলা থেকেই ও ডিসিপ্লিনটা মেনটেন এবং বাবা মায়ের কথা শোনা, ও কখনো আমাদের অমতে এটা করতে হবে বা এই ধরনের, যেটা ভালো বোঝে, যে ও মনে করে যে আমার বাবা মা আমাকে যেটা বলছে এটা আমার ভালোর জন্যই বলছে, ও সেভাবে করে চলাফেরা করেছে, ডিসিপ্লিনটা মেনটেন করে চলেছে এবং প্রতিদিনের পড়ালেখাটা প্রতিদিন করেছে। কখনো আজকের পড়ালেখাটা আমি কালকে করব এটা ফেলে রাখেনি। এবার 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং যশোর বোর্ডে আমি 1250-এর মধ্যে 1222 নম্বর পেয়েছি, জিপিএ 5 সহ। রেজাল্টে পাওয়ার পরে খুবই ভালো লাগছে। পরে যখন আস্তে আস্তে জানতে পারলাম যে না, কুষ্টিয়া জেলায় আমি সবচেয়ে বেশি নম্বর পেয়েছি, তখন আরও ভালো লাগলো। আর এই রেজাল্টের পিছনে সবচেয়ে বড় যে অবদানটা ছিল সেটা হচ্ছে আমার মা আর বাবা। তারা সবসময় উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়েছেন। আর এরপরে আমার স্কুল এবং যেই সকল শিক্ষকের কাছে আমি পড়েছি তাদের অনেক বড় একটা অবদান ছিল। দৈনিক পড়াশোনা নির্দিষ্ট কোনো রুটিন ছিল না আসলে। এক এক দিন বিভিন্ন জায়গায় পড়া থাকতো, তখন সেই দিন সেইভাবে, কোনো দিন দেখা গেলো সকালে পড়া ছিল, সেই দিন সকালে বাসায় পড়া হয়নি, আবার কখনো বিকেলে পড়া ছিল, তখন সেইভাবে পড়া হয়েছে। নির্দিষ্ট কোনো রুটিন ছিল না। আর পড়ালেখার ক্ষেত্রে বিশেষ করে স্যাররা যে নোটগুলো দিত সেই নোটগুলোর উপর বেশি ফোকাস করতাম। মূল বই আর ওই স্যারদের নোটগুলো সব মিলে একটা, ওই নোটগুলো যদি ভালোভাবে পড়া যায় তাহলে খুব ভালো হয়। ভালো রেজাল্ট করতে গেলে প্রতিদিন নিয়মিত কনসিস্টেন্সি বজায় রেখে ডিসিপ্লিনের মধ্যে পড়ালেখা করলে ভালো রেজাল্ট করা সম্ভব। কুষ্টিয়া জেলা স্কুল ঐতিহ্যের ধারাবাহিকতায় 1961 সালের থেকেই এসএসসি পরীক্ষার যে ফলাফলগুলো হয়েছে তার মধ্যে সেরা 20 জনের অন্তত 3-4টি পজিশন সবসময়ই দখল করে এসেছে। এরই ধারাবাহিকতায় এবছর আমাদের শিক্ষার্থী 1222 নাম্বার পেয়ে যশোর শিক্ষা বোর্ডের প্রথম স্থান অধিকার করেছে, অর্থাৎ সর্বোচ্চ নম্বর পেয়েছে। শুধু তাই নয়, আমাদের আরও 2 জন শিক্ষার্থী 1220 নাম্বার পেয়ে যৌথভাবে তারা তৃতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য যে গত বছর আমাদের কুষ্টিয়া জেলা স্কুল যশোর শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল এবং 2024 সালের এসএসসি পরীক্ষায়ও সর্বোচ্চ নম্বর পেয়ে আমাদের শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছিল।